গ্লাসে আমি নর্মাল ওয়াটার দিয়ে দেব। এরপর ওয়াটারের মধ্যে অয়েল দিয়ে আমি এটাকে মিক্স করার চেষ্টা করব, দেখা যাক হয় কিনা। অয়েলটা দেওয়ার পর দেখতে পাচ্ছ উপরে একটা অয়েলের লেয়ার তৈরি হয়েছে। কেন? কারণ অয়েলটা ওয়াটারের থেকে কিন্তু হালকা, ডেনসিটি কম, তার জন্য এটা উপরে রয়েছে এবং একটা লেয়ার তৈরি হয়েছিল। আমি চেষ্টা করলাম কিন্তু তাও লেয়ারটা রয়ে গেল, মিক্সড হলো না। এবার আমি এটার মধ্যে কিছুটা ডিটারজেন্ট বা যে কোনো সোপ ইউজ করা যেতে পারে, ডিটারজেন্ট দিয়ে এটাকে আমি মিক্স করব, দেখা যাক কি হয়। বেশ কিছুটা ডিটারজেন্ট দিয়ে এবার আমি এটাকে যখন স্টির করছি, এটা কিন্তু এবার ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। আফটার দ্যাট কোনো আলাদা অয়েল বা ওয়াটারের লেয়ার কিন্তু তোমরা দেখতে পাবে না। এখানে আমরা ওয়াটারের সাথে অয়েলকে মিক্স করার চেষ্টা করেছি। ওয়াটার একটা পোলার সাবস্টেন্স, অয়েল একটা নন পোলার সাবস্টেন্স। পোলার সাবস্টেন্স কোনগুলোকে বলি? যেখানে ইলেকট্রনস আনইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, সেই কারণে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো এন্ড তৈরি হয়। কিন্তু নন পোলার সাবস্টেন্সে এরকম কিছু হয় না। কেন? কারণ ইলেকট্রনস ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে, কাজেই পোলার অ্যান্ড নন পোলার সাবস্টেন্স ইজিলি মিক্স করতে পারে না। এখানেই চলে আসছে ডিটারজেন্টের ইম্পর্টেন্সটা। ডিটারজেন্ট কি করছে? এর দুটো পার্ট, একটা হাইড্রোফিলিক একটা হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে ও ওয়াটারকে ভালোবাসে, হাইড্রোফিলিক পার্টটা ওয়াটারের সাথে বাইন্ড করে যাচ্ছে। অন্যদিকে হাইড্রোফোবিক পার্টটা অয়েলের ছোট ছোট ড্রপলেটস তৈরি করছে, যাদের মধ্যে রিপালশন হচ্ছে এবং তারা আরো ছোট ছোট ড্রপলেটসে ভেঙে যাচ্ছে। এবার এই ওয়াটারের মধ্যে ছোট ছোট অয়েলের ড্রপলেটস গুলো একটা সাসপেনশন তৈরি করতে পারছে।